ইসলামী আন্দোলন কি নারী নেতৃত্ব তাদের দলের নেতৃত্ব হিসেবে মেনে নেবে কিনা? এই প্রশ্ন তো আজকের এখানে নাই। সংস্কার কমিশনে তো এই বিষয়ে আলোচনা হয় না, তাই না? যে বিষয়ে আলোচনা হয়েছে আমরা ওই বিষয়ের উপরে থাকি। এর সাথে নারী আসনের সম্পর্কটা কি? তাইলে কি বিগত দিনে সংসদে নারী আসন কম থাকার কারণে দেশ সংকটে ছিল, স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছিল, ফেসিবাদী শাসন কায়েম হয়েছিল? এমনটা তো মনে হয় না। বরং আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তীতে বেশি সময় দুইজন নারী দেশ শাসন করেছে। পার্লামেন্টে পার্লামেন্ট নেত্রী, বিরোধী দলের নেত্রী দুইজনেই নারী ছিলেন। তো নারী আসন কম থাকার কারণে, নারীদের উপস্থিতি কম থাকার কারণে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা হয়েছে, বিষয়টা তো এমন না। তাহলে এটা নিয়ে এত আসলে এরকম ভাবে সংস্কার কমিশন এতটা চাপাচাপি করছেন যে 100 আসন হতেই হবে। এখানে তো নারীদের জন্য কোনো বাইন্ডিংস নেই, বরং এখানে তাদের 300 আসনে, এখন যে বর্তমান বিদ্যমান 300 আসনে তাদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ আছে, সবারই ইকুয়াল রাইট আছে। তা এদের সংরক্ষণ করতে হবে কেন? যারা এখানে, আমরা তো বলছি যে নারীদের এখানে সম্মান বৃদ্ধির কোনো কারণ নেই, এদের জন্য আসন সংরক্ষণ করলে যে এদের সম্মান বৃদ্ধি পাবে বিষয়টা তো এমন নয়। বরং তাদের জন্য সম্মানের জায়গা হলো তারা এই 300 আসনেই প্রতিদ্বন্দ্বিতা করুক। নারীরা প্রয়োজনে রাজনৈতিক দলের নেতৃত্ব দিক, তারা সেখানে নিজেরা প্রার্থী বাছাই করুক, নিজেরা প্রার্থী সিলেকশন করুক, সেখানে যাক, এখানে তো কোনো বাধা নেই। আমরা বলেছি যে তাদের সম্মান এবং মর্যাদা এই সংরক্ষিত আসনের দ্বারা সংরক্ষণ হবে না, বরং আমরা যেটা বলছি যে যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে, এখানে কোনো বৈষম্য প্রয়োজন নেই। আর যদি সংরক্ষণ করতে হয়, তারপরেও যদি, যেহেতু আমরা এখানে ঐক্যমত্যে পৌঁছতে চাই, আমরা একা আলাদা বিচ্ছিন্ন হতে চাই না, এই জন্য আমরা তারপরেও যদি অধিকাংশ রাজনৈতিক দল এর ব্যাপারে একমত হয়, তাহলে আমরা বলেছি আমাদের যে মূল দাবি যে সংখ্যানুপাতিক পিআর পদ্ধতির নির্বাচন, সেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হোক এবং সেখানে নারীদের একটা পোর্শন থাকবে, সম্মানজনক পোর্শন থাকবে। আমরা এটা বলেছি, পুরুষের যেমন থাকবে নারীদেরও থাকবে। তাছাড়া সংস্কার কমিশনে যে আবার একটা বিকল্প প্রস্তাব আছে, সেটা হলো যে 300 আসনে যে ভোট হবে, প্রত্যেক রাজনৈতিক দল তাদের সেই ভোটের আনুপাতিক হারে 100 আসনে নারী হবে। আমরা বলছি বিকল্প হিসাবে এটাও হতে পারে। বিকল্প হিসাবে যদি সংখ্যানুপাতিক নির্বাচন নিম্নকক্ষ উচ্চকক্ষে, সেটা আমাদের মূল দাবি, সেটাও যদি না হয়, তাহলে বিকল্প হিসাবে সংস্কার কমিশন থেকে যে বিকল্প প্রস্তাব এসেছে যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নারী আসন নির্ধারণ করা, আমরা এর সাথেও আমরা একমত আছি। তো সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আজকে দ্বিতীয় পর্বের আলোচনা, এখন লাঞ্চের বিরতি হবে এবং পরে লাঞ্চের পরে দ্বিতীয় পর্বের আলোচনা হবে, তারপরে ইনশাআল্লাহ সর্বশেষ আমরা আপনাদের অবশ্যই আমরা চাই নারীরা অবশ্যই সম্মানজনক অংশ নেই এবং তারা রাজনীতিতে আরো বেশিভাবে আসুক, এটা তো আমাদের অবশ্যই চাওয়া আছে। আমরা সম্মানজনক, এই জন্যই আমরা বলেছিলাম যে সংখ্যানুপাতিক যদি নির্বাচন হয়, তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল বাধ্য হবে নারীদেরকে এখানে একটা সম্মানজনক আসন তাদের জন্য নির্ধারণ করতে। এটা বরং নারীদের জন্য সম্মানজনক হবে, ওয়াইজ হবে, আমরা সেটাই বলেছি।